বিনা ভ্যাক্স বিনা রেজার কোনো রকম ওয়াক্সিং বা ব্যথা ছাড়াই মাত্র একদিনেই আপনার শরীর থেকে অবাঞ্ছিত লোম দূর করুন। এমনকি হেয়ার রিমুভাল করার পর ত্বক যে কালো হয়ে যায় সেটিও দূর হবে। এটি সেই সমস্যাটিও দূর করে দেবে। সেই অবাঞ্ছিত লোমগুলো থেকে মুক্তি পেতে আমরা ওয়াক্সিং রেজার সহ কত কিছুই যে ব্যবহার করে থাকি, কিন্তু আপনি যদি আপনার শরীর থেকে চিরস্থায়ীভাবে এই অবাঞ্ছিত লোম থেকে মুক্তি পেতে চান, তাহলে আমি আপনাদের কাছে এমনই একটা রেমেডি শেয়ার করব, যেটা একবার ব্যবহার করলে আপনাদের অবাঞ্ছিত লোম তো পরিষ্কার হয়ে যাবেই, তার পাশাপাশি আপনাদের ত্বক হয়ে যাবে মসৃণ ও ফর্সা। আমরা অনেকেই অবাঞ্ছিত লোম পরিষ্কার করার জন্য পার্লারে যাই, ভ্যাক্সিং বা থ্রেডিং করিয়ে নিয়ে আসি। এতে করে সময়ও নষ্ট হয়, টাকা পয়সাও খরচ হয়, ব্যথা বেদনাও লেগে থাকে। তবে আপনারা যদি আমার ব্যবহার করার পদ্ধতিতে এই রেমেডিটা একবার ব্যবহার করেন, আপনাদের ব্যথা বেদনাও লাগবে না, আর অবাঞ্ছিত লোম খুব সহজেই আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। তো সবার প্রথম নিতে হবে এখানে একটা পাত্র, আর নিয়েছি এখানে আমি চিনি। চিনি একটা স্ক্রাবিংয়ের কাজ করবে, তাছাড়াও অনেক সময় লোমের গোড়ার মধ্যে যদি নোংরা ময়লা থাকে সেটাও খুব সহজেই পরিষ্কার করে দেবে। তাছাড়াও চিনি যেহেতু একটু আঠালো ধরনের হয়ে থাকে, তাই অবাঞ্ছিত লোম কিন্তু খুব সহজেই উঠে আসবে। আর এখানে নিয়েছি আমি লেবু, 1 চামচ পরিমাণের লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দেব। লেবুর রসে থাকে প্রচুর পরিমাণের ভিটামিন সি, যেটা আমাদের ত্বককে উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করবে। তাছাড়াও লেবুর রসে রয়েছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস, যার ফলে ট্যানিং রিমুভ করতেও সাহায্য করবে। তাছাড়াও দেখবেন ন্যাচারাল ভ্যাক্সিন ক্রিম তৈরি করার জন্য অনেক সময় দেখা যায় চিনি আর লেবুর রসেরও ব্যবহার করা হয়ে থাকে, সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। তারপর খুব ভালো করে চিনির সাথে লেবুর রসটাকে এভাবে মিশিয়ে নিতে হবে। এবার এখানে আমি নিয়েছি কোলগেট। কোলগেটের পরিবর্তে আপনারা যে কোনো সাদা টুথপেস্টের ব্যবহার করতে পারেন। কোলগেট বা টুথপেস্ট এখানে কি করবে, হেয়ার রিমুভাল করার পর ত্বকের মধ্যে অনেক সময় কালো স্পট দাগ পড়ে যায়, সেই কালো স্পট দাগ পড়তে দেবে না। তাছাড়াও হেয়ার রিমুভ করার সময় অনেকেরই দেখা যায় ব্যথা বেদনা লেগে থাকে। টুথপেস্ট বা কোলগেট দেওয়ার ফলে কি হবে, সেটা অ্যানাস্থেসিয়ার মতো কাজ করবে, যার কারণে ব্যথা একটুও লাগবে না। এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এমনভাবে মেশাবেন যাতে এটা একটা ক্রিমের মতো তৈরি হয়ে যায়। যত ভালোভাবে এটাকে মিশিয়ে নেবেন তত ভালোভাবে এটা তৈরি হবে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এটা কিন্তু একটা ক্রিমের মতো তৈরিও হয়ে গেছে। এবার এখানে নিয়েছি আমি পাউডার, আপনারা যে কোনো ট্যালকম পাউডারের ব্যবহার করতে পারেন। 1/2 চামচ পরিমাণের পাউডার আমি এর মধ্যে দিয়েছি। তারপর আবারও এটাকে ভালো করে মিশিয়ে নেব। পাউডার কি করবে, আমাদের লোমগুলোকে অনেকটাই মসৃণ করবে, এমনকি লোমের গোড়াকে অনেকটাই আলগা করে তুলবে, যার কারণে লোমগুলো দেখবেন খুব সহজেই উঠে আসবে। তারপর আবারও এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে এই রেমেডিটা যাতে আরও বেশি পাওয়ারফুল হয়ে যায়, তাই এখানে আরও একটা উপকরণ দিতে হবে। আমি এখানে নিয়েছি ইনো। আপনাদের কাছে যদি ইনো না থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে বেকিং সোডার ব্যবহার করতে পারেন, তবে ইনো নিলেই কিন্তু সবচেয়ে ভালো হবে। এখানে আমি 1/2 চামচ পরিমাণের ইনো দিয়েছি। তারপর এটাকে আবারও মিশিয়ে নেব। যেহেতু এখানে আগে লেবুর রসের ব্যবহার করা হয়েছে, তাই ইনো দেওয়ার কারণে এটা কিন্তু আস্তে আস্তে ফুলতে শুরু করবে। এইভাবে করে 1 মিনিট মতো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর যত এভাবে মেশাতে থাকবেন, দেখবেন এটা কিন্তু তত বেশি ফুলে উঠতে শুরু করবে। খুব ভালোভাবে মিশিয়ে নিলেই এই রেমেডিটা কিন্তু তৈরি হয়ে যাবে। তবে এটা কিন্তু এইভাবে সাথে সাথেই ব্যবহার করবেন না। 1 থেকে 2 মিনিট এইভাবে করে আপনারা মিশ্রণটি বানিয়ে রেডি করে রাখবেন, তারপরে কিন্তু ব্যবহার করবেন। অবাঞ্ছিত লোম আমাদের কারোরই ভালো লাগে না, বিশেষ করে মুখের সৌন্দর্যের ব্যাঘাত ঘটায়, যার কারণে আমরা অনেকে পার্লারে যাই, ভ্যাক্সিং বা থ্রেডিং করিয়ে নিয়ে আসি। তো মিশ্রণটা তৈরি হয়ে গেছে, পাত্রটাকে সাইডে রেখেছি। ব্যবহার করার আগে আরও একটা কাজ করতে হবে। এখানে আমি নিয়েছি ফিটকিরি। ফিটকিরি আপনারা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন। ফিটকিরিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল।
তারপর আবারও এটাকে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের লোমের গোড়াকে অনেক বেশি আলগা করে দেয়, যার কারণে খুব সহজেই অবাঞ্ছিত লোম উঠে আসবে। তবে ডাইরেক্ট যেহেতু ব্যবহার করা যাবে না, তাই সামান্য পরিমাণের জল দিয়ে এইভাবে করে মিশ্রণ বানিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটা কিন্তু আগে ব্যবহার করতে হবে আপনারা যে জায়গার মধ্যে অবাঞ্ছিত লোমটা তুলবেন, তারপর যে রেমেডিটা বানিয়েছেন সেটাকে ব্যবহার করবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা এটা ব্যবহার করবেন। অবাঞ্ছিত লোম আমাদের কারোরই ভালো লাগে না, যার কারণে অনেকে আমরা পার্লারে যাই ভ্যাক্সিং বা থ্রেডিং করিয়ে নিয়ে আসি। তবে যখন আপনারা অবাঞ্ছিত লোম তুলবেন তার আগে কি করবেন, যে ফিটকারি ভেজানো জলটা রেডি করেছিলাম সেটা আপনারা এইভাবে করে লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পর এইভাবে রেখে দেবেন আপনারা 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে হালকা একটু শুকিয়ে আসে। তারপর যে রেমেডিটা বানিয়েছি সেই রেমেডিটা এইভাবে করে আমি দিয়ে দেব। এইভাবে রেমেডিটা আপনারা লাগিয়ে রেখে দেবেন 5 মিনিটের জন্য, যাতে করে হালকা একটু শুকিয়ে আসে। খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই। তো আমি এইভাবে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর একটা কাপড়ের টুকরো নিয়েছি, আপনারা তুলোরও ব্যবহার করতে পারেন। লোমের যে গ্রোথটা রয়েছে তার উল্টো সাইড করে এইভাবে টেনে নিলেই দেখবেন আপনাদের অবাঞ্ছিত লোম খুব সহজেই উঠে আসবে। তবে যখনই অবাঞ্ছিত লোম এইভাবে আপনারা পরিষ্কার করবেন, তারপর আরও একটা কাজ কিন্তু আপনাদের করতে হবে। অনেক সময় হেয়ার রিমুভ করার পর ত্বকের মধ্যে একটা কালো স্পট দাগ পড়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, ফিটকারি ভেজানো যে জলটা রয়েছে সেটা এইভাবে হেয়ার রিমুভ করার পর লাগিয়ে দেবেন, তাহলে দেখবেন কালো স্পট দাগ পড়বে না। বিশেষ করে মুখের সৌন্দর্যের ব্যাঘাত ঘটায়। ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে, কানের দুপাশে অবাঞ্ছিত লোম দেখতে পাওয়া যায়, যার কারণে আমরা অনেকেই পার্লারে যাই ভ্যাক্সিং বা থ্রেডিং করিয়ে নিয়ে আসি। এতে করে সময়ও নষ্ট হয়, টাকা পয়সাও খরচ হয়, ব্যথা বেদনাও লেগে থাকে। তবে আপনারা যদি আমার ব্যবহার করার পদ্ধতিতে এই রেমেডিটা ব্যবহার করেন, আপনাদের অবাঞ্ছিত লোম খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। আমি ফিটকারি ভেজানো যে জলটা তৈরি করেছিলাম ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কানের দুপাশেও কিন্তু ফিটকারি ভেজানো জলটা লাগিয়ে নিতে পারেন। এইভাবে করে 2 থেকে 3 মিনিট লাগিয়ে রাখবেন, যাতে করে হালকা একটু শুকিয়ে আসে। তারপর যে রেমেডিটা বানিয়েছি সেটা আমি ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে এইভাবে করে লাগিয়ে নিচ্ছি। এই রেমেডির মধ্যে এমন বেশ কিছু উপকরণ ব্যবহার করা হয়েছে, বিশেষ করে কোলগেট, যেটা আমাদের স্কিনের মধ্যে হেয়ার রিমুভাল করার পর কালচে দাগ পড়ে যায়, সেই কালচে দাগ পড়তে দেবে না। তাছাড়াও একটুও ব্যথা বেদনা লাগবে না হেয়ার রিমুভ করার সময়। তাছাড়াও দেওয়া হয়েছে এখানে চিনি। চিনি স্ক্রাবিংয়ের কাজ করবে, লোমের গোড়ার মধ্যে যদি নোংরা ময়লা থাকে সেটাকে সহজেই পরিষ্কার করে দেবে। তাছাড়াও ব্যবহার করা হয়েছে লেবুর রসের এমনকি ইনোর। ইনো দেওয়ার কারণে রেমেডিটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। তো আমি ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে লাগিয়ে নিয়েছি। তারপর 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। হালকা একটু শুকিয়ে আসলেই একটা চামচ নিয়ে নেবেন, লোমের যে গ্রোথটা রয়েছে তার উল্টো সাইড থেকে এইভাবে টেনে নেবেন। আপনারা চাইলে কানের দুপাশেও কিন্তু এই রেমেডিটা একইভাবে ব্যবহার করতে পারেন। তো এইভাবে করে আপনারা খুব সহজেই কিন্তু ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে, এমনকি কানের দুপাশের অবাঞ্ছিত লোম পরিষ্কার করে নিতে পারবেন। যদিও আমার ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে খুব বেশি লোম নেই, তাও আপনাদের দেখানোর জন্যই কিন্তু এটা শেয়ার করলাম। এইভাবে যখন আপনারা অবাঞ্ছিত লোম তুলে পরিষ্কার করবেন, তারপর আরও একটা কাজ করবেন, যাতে করে আপনাদের স্কিনের মধ্যে কোনো কালো দাগ না পড়ে। কি করবেন, ফিটকিরি ভেজানো যে জলটা রয়েছে সেটা আপনারা এভাবে আলতো হাতে লাগিয়ে নেবেন। আশা করছি আপনাদের রেমেডিটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।